যারা ওষুধ সেবন করছেন এবং যাদের আসলে সার্জারি হয়েছে পরবর্তী সময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হচ্ছে, যারা ওষুধ সেবন করছেন অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়েছে, এই যে কালচারের বিষয়টি রয়েছে, যখন কালচার আসলো তখন দেখা গেল যে সেই অ্যান্টিবায়োটিকটি রেজিস্ট্যান্স, তাদের ক্ষেত্রে আসলে করণীয় কি? তাহলে কি এই যে কয়দিন ওষুধটি চলছিল সেটি কি আসলে যৌক্তিক ছিল কিনা, এই বিষয়টি আপনার কাছ থেকে জানবো। আরেকটি বিষয় জানবো যে সার্জারি যখন করা হয়েছে পরবর্তীতে আমরা জানি যে একটি অ্যান্টিবায়োটিক কাভারেজ দেওয়া হয়ে থাকে, সেটিও আসলে কালচারে যদি রেজিস্ট্যান্ট চলে আসে, এই দুই ক্ষেত্রে আসলে করণীয় কি হয়ে থাকে বর্তমান বাংলাদেশি প্রেক্ষাপটে? কারণ এই বিষয়গুলো আমরা দেখি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এই বিষয়গুলো আসলে মিডিয়াতে প্রচুর তুলে ধরা হয়ে থাকে। কি করণীয় এই দু ক্ষেত্রে? আমরা দেখবো এই সার্জারিটা কি ধরনের সার্জারি, ইজ ইট এ মেজর সার্জারি অর মাইনর, ইজ ইট এ ক্লিন উন্ড অর ডার্টি উন্ড। আমি দেখেছি উন্নত দেশে সাধারণত অপারেশনের আগে তারা কোনো অ্যান্টিবায়োটিক দেয় না, এবং অপারেশনের পরে যদি প্রয়োজন মনে করে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, ইরেসপেক্টিভ অফ এনি অপারেশন, এনি সার্জিক্যাল অপারেশন, আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করছি। আমি মনে করি এটা মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক। সো অ্যান্টিবায়োটিক যদি দিতেই হয়, অবশ্যই যেটা বললাম, কালচার করে আমার যদি অপারেশনের পরে কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশনের পর আমরা কালচার করে দেখব যে জীবাণু আছে কি নাই। যদি জীবাণু থাকে, সেই জীবাণুটি কোন ড্রাগের প্রতি সংবেদনশীল বা কোন অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল, সেভাবে আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করব। এটাই নিয়ম। অনেক ক্ষেত্রে কালচার সেন্সিটিভিটি টেস্ট না করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে, সেটি অনেক সময় আসলে চিকিৎসকদের পক্ষ থেকেও। সে বিষয়টি আসলে যৌক্তিক কিনা, কিংবা কোন কোন ক্ষেত্রে সে বিষয়গুলো যৌক্তিকতার দাবি রাখে? বিফোর অপারেশনটা যদি জটিল তো না হয়, কন্টামিনেটেড উন বা এই টাইপের ইনফেকশন হওয়ার চান্স না থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় অ্যান্টিবায়োটিকের তেমন কোনো রোল নেই। তবে এখানে একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা যে স্টেরিলাইজেশন প্রসিডিউরে আমরা কাজ করি, স্টেরিলাইজেশন প্রসিডিউর ঠিক না থাকে, আমাদের উইপেন যেগুলি আমরা বা আমাদের যে ইকুইপমেন্ট আমরা ইউজ করছি, সেখানে যদি কন্টামিনেশনের চান্স থাকে, সংক্রমণের চান্স থাকে, সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। তো সবার আগে আমাদের সবচেয়ে বেশি আমি মনে করি হসপিটাল ইনফেকশন কন্ট্রোল করা, এবং পাশাপাশি স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্ত যে আমরা আমাদের যে পদ্ধতি আছে সেগুলি প্রপার ইউটিলাইজেশন করা, তা যদি হয় আমার মনে হয় সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে না। কালচার সেন্সিটিভিটি টেস্ট করার আগেই অ্যান্টিবায়োটিক শুরু করার প্রয়োজন হয় কিনা? নাওএডেজ আমরা যেটা দেখছি এভিডেন্স বেসড মেডিসিন বা এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। সো ওইরকম যদি আমরা কিছু না পাই, কালচার যদি একটু আগে বললাম, ইফ ইট ইজ স্টেরাইল অ্যান্ড ইট ইজ ভেরি প্লেন উন্ড হয়, ডার্টি বা সেরকম কন্টামিনেট না হয়, আমার মনে হয় না সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল আছে। এই যে আমরা দেখছি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়াই হচ্ছে, সেক্ষেত্রে আসলে মানুষজন বা রোগীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা? অবশ্যই ক্ষতির সম্মুখীন হচ্ছে। একটু আগে আপনাকে বললাম যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স বা একটা অর্গানিজমে অনেকগুলি অ্যান্টিবায়োটিক, আমাদের যেগুলি অ্যাভেলেবেল অ্যান্টিবায়োটিক সবগুলি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। সো এটা ব্যাপারটা এরকম যে একটা বিরাট ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। কিছুদিন আগে আমরা একটা কোভিডের মতো একটা প্যান্ডেমিক আমরা ক্রস করে আসছি। সামনের দিনগুলিতে হয়তো 10 বছর না, আমার মনে হয় আরও আগেই আমাদের দেখা যাবে আমরা যারা এই পপুলেশনস, আমাদের পপুলেশন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স বিরাট প্যান্ডেমিকের কবলে পড়বে। সুতরাং তখন আর আপনি কোনো অ্যান্টিবায়োটিক পাবেন না। সবচেয়ে বড় কথা হলো আমাদের এই রিসেন্ট 10 ইয়ার্সে তেমন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা ভবিষ্যতে প্রজন্মের জন্য দিতে পারবো। অনেক সময় রোগীরা বলে থাকেন যে কম ডোজের অ্যান্টিবায়োটিক দেয়া গেলেও চিকিৎসকদের পক্ষ থেকে অনেক সময় বেশি ডোজের অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে, সেটিও কি আসলে রোগীর জন্য ক্ষতিকর নাকি রোগীর জন্য ভালো দিক বয়ে নিয়ে আসে? ডোজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনাকে কি ডোজে অ্যান্টিবায়োটিক দিতে, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের একটা সাফিসিয়েন্ট ডোজ আছে। যে ডোজে না দিলে আপনার বডিতে সেই কনসেন্ট্রেশন, যে কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়াকে মারতে পারবে, সেটাকে আমরা ব্যাকটেরিসিডাল, ব্যাকটেরিয়াকে মারার জন্য যে ডোজ দরকার সেই ডোজই আপনাকে দিতে হবে। কম দিলে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া প্রতিরোধ গড়ে তুলবে সেই অ্যান্টিবায়োটিকের ব্যাপারে। অবশ্যই সেই ডোজ অনুযায়ী, সেই সময় অনুযায়ী, ডিউরেশন অনুযায়ী অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হবে।